গ্যাস্ট্রাইটিস একটা প্রবলেম রয়েছে, তেমনি আমাদের অ্যান্ট্রাল অ্যারিথমিয়া একটি সমস্যা রয়েছে। আমাদের যে স্টমাক যেটা রয়েছে তার তিনটে পার্ট থাকে, তার পাইলোরাস, ফান্ডাস আর বডি। এই তিনটে পার্টের মধ্যে যে কোনো একটা অংশ যদি আপনার ফুলে যায় বা সেখানে যদি আপনার রেডনেস হয়ে যায়, লাল মতো হয়ে যায়, তো সেটাকে আমরা অ্যান্ট্রাল অ্যারিথমিয়া বলে থাকি। এটা আপনি বাইরে চোখ দিয়ে আপনি দেখতে পাবেন না এমনিতে। সেটা যদি আপনার কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করা হয়, স্পেশালি এন্ডোস্কোপি, তাহলে আপনার সেটা ভালোভাবে ক্লিয়ারভাবে আপনার সেটা বোঝা যেতে পারে। আর শুধুমাত্র আপনার স্টমাকে নয়, সেটা আপনার স্টমাকে হতে পারে, আপনার কোলনে হতে পারে, আপনার একদম যেখানে পাইলোরিক অ্যান্ড অ্যানাসের মধ্যে আপনার হতে পারে। তো এই তিনটে জায়গার মধ্যে হতে পারে। তার কারণ হচ্ছে আপনার যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এইচ পাইলোরি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, তাহলে আপনার হতে পারে ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, আর প্যারাসাইটিক ইনফেকশন থেকেও কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে। মূলত এটি পেটের সমস্যা। এবার সিমটমসের মধ্যে আপনি কি দেখতে পাবেন? আপনার পেটে হয়তো ব্যথা হবে, বা গা গোলানো, বমি হওয়া, বা আপনার বারে বারে আপনার ঢেকুর ওঠা, গলা বুক জ্বালা করা, এরকম সমস্যা আপনার দেখা দিতে পারে। এবার মোটামুটি এরকম সমস্যা হলে আমরা এটাই ধরে নিই যে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম বা গ্যাসের সমস্যা। কিন্তু এরকম একদমই নয়, শুধুমাত্র আপনার ঢেকুর উঠলে বা গলা বুক জ্বালা করলে আপনার অ্যাসিডিটি হবে বা গ্যাস্ট্রাইটিস হবে এরকম কোনো সমস্যা নয়। অনেক ধরনের সমস্যা হতে পারে। তার জন্য আপনার প্রয়োজন রয়েছে প্রপার ডায়াগনোসিস করার আর প্রপার ইনভেস্টিগেশন করার, তবে কিন্তু আপনার চিকিৎসাটা ঠিকভাবে হতে পারবে। যে কোনো রোগের ক্ষেত্রে দেখুন না, টেস্টটা আমরা করিয়ে ফেলি না জেনে না বুঝে, কিন্তু সেই টেস্টটার হয়তো এক্ষেত্রে দরকার ছিল না, কিংবা টেস্ট আপনি করিয়েছেন, খুব ভালো কথা। অ্যাটলিস্ট সেই টেস্টটার ধরুন হয়তো আপনি এই বিষয়টা নিশ্চিত হতে পারলেন যে আপনার আইদার ধরুন আমরা কি করি, থাইরয়েড, কোলেস্ট্রল, সুগার, নর্মাল যেগুলো আমরা বুঝি, যেগুলো জানি, সেগুলো হয়তো করাচ্ছি, খুব ভালো কথা। 6 মাস অন্তর অন্তর ডক্টররা অবশ্যই সাজেস্ট করেন যে এটা টেস্ট করানো ভালো। যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আগেই ধরা পড়বে। কিন্তু এই ক্ষেত্রে আমি একদম বলবো, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে কি করবেন, একটা গ্যাসের মেডিসিন খেয়ে যাবেন, একদম সকাল বিকাল সময় মতো কিন্তু খেয়ে যাচ্ছে। একটা সময় দাঁড়িয়ে দেখা যাবে সেই মেডিসিনটা যিনি প্রপার নিতেন সেটি আর কাজ করছে না, তাহলে এর থেকে ডোজ বাড়াবেন এবং সেটাও কন্টিনিউ করবেন দীর্ঘদিন। এর কিন্তু অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হলো না। আমি কি করছি, আমি ধামাচাপা দিচ্ছি, সাপ্রেস করে রাখছি। এটা যে কোনো রোগের ক্ষেত্রে হোক। আজকে অ্যান্ট্রাল এরিথেমিয়া নিয়ে আলোচনা করছি মানে এমনটা নয় অন্য রোগের ক্ষেত্রে এর আলাদা, অন্য রোগের ক্ষেত্রেও একই হবে, কারণ আপনারা নিজেরাই সবসময় স্বীকার করে থাকেন যে আসলে গুরুত্ব দিইনি, আসলে জানতাম না বিষয়টা যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। তো বাড়াবাড়িটা হলো কেন? কারণ আমার কিছুটা অনিয়ম এবং তার পাশাপাশি ভীষণ নেগলিজেন্সি। আজকে কিন্তু আমার নেগলিজেন্সির অভাবে আমার এই রোগটা হয়েছে। তো এক্ষেত্রে যে বিষয়টি উনি বললেন, ম্যাম বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা, যে সাধারণত অ্যাসিড, বুক জ্বালা, গা গুলানো, পেটে একটু হালকা হালকা কামড়াচ্ছে, ব্যথা করছে, এগুলো হওয়া মানেই হচ্ছে আমার গ্যাস অ্যাসিডিটিক প্রবলেম রয়েছে ম্যাডাম। গ্যাসের সমস্যা খুব ভুগছি। কতদিন ধরে ভুগছি? 15-20 বছর ধরে। কত সাবলীলভাবে বলে দিচ্ছি 15-20। আর সত্যিই যদি এই রোগটা হয়ে গিয়ে থাকে, সেটাই। কারণ আমি অ্যাকচুয়ালি এরকম অনেক পেশেন্ট দেখেছি, যার জন্য এরকম টপিকগুলো আমি একটু চুজ করি। আপনার অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসের প্রবলেম অনেক দিন ধরে রয়েছে। আপনাকে সামান্য কোনো একটা ওষুধ দিল যে সকালে আপনি খালি পেটে খাবেন, আবার সন্ধ্যাবেলা খাবেন, আপনি খাচ্ছেন, আপনি রিলিফ পাচ্ছেন। সেটা বন্ধ হলেই আপনার অ্যাজ ইট ইজ আবার প্রবলেম শুরু হচ্ছে বা আরও অন্যান্য সমস্যা হচ্ছে। আর এই অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস থেকেই আপনার অ্যান্ট্রাল অ্যারিথমিয়ার আপনার কিন্তু শুরু হবে। আপনার এই প্রবলেমটা কিন্তু আপনার অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস থেকেই কিন্তু শুরু হয়, অ্যান্ট্রাল অ্যারিথমিয়াতে গিয়ে শেষ হবে। তো সেখানে আপনার যদি পেটের মধ্যে একটা কোনো ইনফেকশন হয়ে ওই জায়গাটা একটা ঘা সৃষ্টি করে দেয়, বা জায়গাটা যদি আপনার ফুলে যায়, দেখুন লাল হয়ে যাওয়া মানে কি, ওই জায়গাটা আপনার একটা ঘা সৃষ্টি হচ্ছে, ভেতরে আপনার একটা ক্ষত সৃষ্টি হচ্ছে, ওখানে আপনার ওই জায়গাটা ফুলে থাকছে, সোয়েলিং হয়ে থাকছে। আপনি যা খাবার খাচ্ছেন সেটা আপনার ঠিক করে হজম হচ্ছে না, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা নিচে যাবে, কিন্তু আপনার আবার পেটের থেকে আপনার অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, মানে ওপরের দিকে আপনার চাপ দিচ্ছে, যার জন্য আপনার খাবারটা মনে হবে যে গলার সামনে এসে আটকে থাকছে, বা ঢেকুর ওঠা, বমি হয়ে যাওয়া, এই সমস্যাগুলো আপনার মধ্যে দেখা দেবে। তো আপনার পেটের একদম ইনিশিয়াল থেকেই চিকিৎসাটা ঠিক করে করতে হবে। চিকিৎসা মানে এই নয় যে সকালে উঠে একটা ওষুধ খেলাম, রাতে আবার ওষুধ খেলাম, আমি সুস্থ আছি, এটা একদমই চিকিৎসা নয়। এটা হচ্ছে আপনার জাস্ট আপনার সমস্যাটাকে একটু চেপে রাখা। আপনি যতদিন ওষুধ খাবেন চেপে থাকবে, ওষুধ বন্ধ করবেন আবার আগের জায়গায় চলে আসবে। তার জন্য প্রপার ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, যাতে সারা জীবন এরকম আপনাকে ওষুধ না খেতে হয়। একদম। এবং